বসছে না কি রে ভাই বসে আছে না 17,999 জাতি তাদের কি নাই কথা বল তাদের কি নাই ইনকাম নাই উপবাসও আল্লাহ আল্লাহ তুমি যদি 17,999 জাতির ইনকাম ছাড়া খাবার তুলে দিতে পারো আল্লাহ তুমি আমি গুনাহগার আমি গরিব মানুষ মিসকিন মানুষ আমার ঘরের মধ্যে রিজিক বাড়াইয়া দিতে পারো না সব সময় নামাজ পড়বেন সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া 3 বার 7 বার ইস্তিগফার পড়বেন ইস্তিগফার পরে 3 বার 7 বার তুমি দুরূদ শরীফ পড়ে দরজার মধ্যে দাঁড়াইয়া রওনা দেওয়ার সময় বলবেন আল্লাহ আমার ফ্যামিলিটা তোমার হাতে আমানত দিলাম আমাকে হালাল পথের রুজি রোজগার করাইয়া দিও ও আল্লাহ আমার ঘরে বরকত দান করে দিও জোরে বলেন সুবহানাল্লাহ আপনার ঘরের বরকত পরে খাবে টাকার জন্য 2 নাম্বারই করতে হবে না ঠিক কিনা বলে ইনত তো নাই খালি ক্যাঙ্গুরি মারিগুম ঠগাই ছাড়া ঠগি নিয়ে 2 নাম্বারই হিসেব খবরদার ইনত তো বাঁচিতে হবে সুবহানাল্লাহ তা শেষ 3 নম্বর কথা হই আর নবী আয়েশা সিদ্দিকার ঘরত হার ঘরত আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহর নবী আরাম করতেছেন সুবহানাল্লাহ বলেন না আয়েশা সিদ্দিকা বলে আমি রাত্র যখন মিন আখিরিল লাইলি ইলা জান্নাতুল বাকি রাত্র যখন অর্ধেক হলো আমি আয়েশা সিদ্দিকা আমার বিছানার মধ্যে হাতাইয়া দেখলাম আমার নবী নাই আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহরে নবী তো আমার ঘরে ছিল নিশিরাত্রে নবী কোথায় গেল আমার নবীর চারদিকের মধ্যে ইহুদি নসারা কাফের বেঈমানরা মুনাফিকরা উৎপেতে বসে আছে নবীর মারার জন্য আল্লাহ তোমার বন্ধু কোথায় গেল নিশিরাত্রে পর্দা অবস্থায় আয়েশা সিদ্দিকা বের হয়ে গেলেন দৌড় দিলেন হযরতে আম্মা খদিজাতুল কুবরার দরবারে কারণ মা খদিজাতুল কুবরা উনি ছিলেন সবার চাইতে বড় আমার রাসূল ওনারা বেশি মহব্বত করতেন কারণ যার সম্পদ দিয়ে ইসলাম বেশি পুরুষের সুফলা হয়েছে দরজার মধ্যে নক করে ডাক দিয়ে বলে আব্বুন্ডে ও খদিজাতুল কুবরা আমার নবী তোমার ঘরে আসছেনি খদিজাতুল কুবরা বলে আমার নবী তো তোমার ঘরে ঘুমাইছে আমার ঘরে নেই হযরতে খদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা বের হয়ে আবার বের চলে গেলেন আরেক বিবির ঘরে উনি বলে আমার ঘরেও নাই আয়েশা সিদ্দিকা বলে এভাবে খুঁজতে খুঁজতে 11 জন বিবি সবার ঘরে গেলেন কোন বিবির ঘরে রাসূল যায় নাই কোন বিবি পায় নাই 11 জন বিবি আল্লাহর দরবারে বলে আল্লাহ রে আমরা কারো ঘরে নবী নাই আমার রাসূল কোথায় চলে গেল খবর পাচ্ছি না কেন 11 জন বিবি রাস্তা দিয়ে যাচ্ছেন ওই জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দিয়ে হঠাৎ করে দেখা যায় কবরের ভিতর থেকে একটা ছোট ছোট করে কান্নার আওয়াজ আসতেছে খদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে বন্ধে দাঁড়াও দাঁড়াও নিশিরাত্রে কবরস্থানের মধ্যে কে কাঁদে একটু তাকায় হযরতে বিবি খদিজাতুল কুবরা বলে আয়েশা সিদ্দিকা বলে আমরা তাকাইয়া দেখলাম জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমার মদিনার রাসূল কাঁদতেছে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে ঘুমের মধ্যে রেখে আপনি চলে আসলেন কাঁদতেছেন কেন আমার নবী বলে আয়েশা তুমি জানো না আজকের রাত্রটা কোন রাত জানোনি আজকের রাত্র নিসফু শাবান ইয়াখরুজু মিন আজকে নিসফু শাবান মিন আখিরিল লাইলি ইলা জান্নাতুল বাকি আমার নবী জান্নাতুল বাকি কবরস্থান থেকে মাথা উঠাইয়া বলে কান্তান থামাইয়া বলে ও আয়েশা ও খদিজা আমার বিবিরা আজকে শাবান চন্দ্রের 14 তারিখ রাত রব্বুল আলামিন প্রথম আসমান থেকে উম্মতের কাছে বান্দার কাছে ডাকে ডাকে বলতেছে এই দুনিয়ার মানুষ আমার কাছে কে চাইবা চাও আজকে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব যা চাইবা তা পাইবা কার কাছে অভাব আছে অভাব দূর করে দিব কার কাছে পয়সা লাগবে পয়সা দিব কার কাছে সন্তান লাগবে সন্তান দিব যে যা চাইবা তাহা পাইবা আমার কাছে চাও আজকে শাবান চন্দ্রের 14 তারিখ এই শবে বরাতের রাতে যারা আল্লাহর কাছে চাইবো আল্লাহ বেশি খুশি হয়ে তাদের দান করে দিবেন জোরে বলেন সুবহান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া
আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রসুল বললেন সারা রাত ইবাদত করলেন, ঘুম নাই। ফজরের নামাজ পড়ার আগে সেহরি খাইলেন। 15 তারিখ আবার রোজা রাখলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 15 তারিখ রোজা রাখার পরে দিনেও রোজা রাখলেন, সারা রাত ইবাদত করলেন, আবার দিনের বেলা রোজা রাখলেন। মাগরিবের নামাজের পরে ইফতার করেন। নবী যখন নামাজের সালাম ফিরে হাত তুললেন, ফানাজালাত জিবরাইলু আলাইহিস সালাতু সালাম, জিবরিল হাজির হয়ে গেলেন। ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, নবী রে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ও জিবরাইল, আল্লাহ তোমারে পাঠাইবো আমি নবী জানি। ও জিবরাইল, তুমি আবার এসেছো আল্লাহর দরবারে, বলে আমার কি চাই? আল্লাহ বলে উজিয়া হাবিব, আপনি যা চাইবেন তা দিব। আমার নবী কাল্লারে আমি আর কিছু চাই না, আমার এক বাক উম্মত বাকি আছে, গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। আমার নবী ডাক বলতে দেরি, আমার আল্লাহ বলে হাবিব আজকে আর গুনাহ মাফ হবে না। 2 দিন রোজা রেখেছেন, 13 তারিখ রোজা রেখেছেন, এক বাক উম্মতের গুনাহ মাফ করে দিয়েছি। 14 তারিখ রেখেছেন, এক বাক উম্মতের গুনাহ মাফ করে দিয়েছি। 2 বাক শেষ হয়ে গেছে, আর একটা বাক উম্মত বাকি আছে। এই হাবিব, এক বাক উম্মতের গুনাহ আজকে আর মাফ হবে না। আল্লাহ রে, আমি যতক্ষণ মাফ করব না আমি নবীও কান্না থামাইব না, হাত নামাইব না। আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, যদি না তামান না তামান হাত না লামান অসুবিধা নেই, সমস্যা নাই, তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আজকে শাবান চন্দ্রের 14 তারিখ রাত্রে যদিও আপনার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করব না, এতটুকু আদা করলাম, আজকে আপনার সাথে পূর্ণ স্বাধীনতা দিলাম, শাফাত করার অধিকার দিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে মা যখন বাবা চিনবে না, বাবা যখন স্বামী চিনবে না, স্ত্রী যখন স্বামী চিনবে না, দুনিয়ার বন্ধু যখন বান্ধবী চিনবে না, আদম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সমস্ত নবীরা সবাই হু হু করে কাঁদবে, নফসি নফসি বলে কাঁদবে। হুজুর সে কিয়ামতের ময়দানে আপনি নবী সুপারিশ করবেন, আমি আল্লাহ মাফ করে দিব, আপনি নবী চাইবেন, আমি আল্লাহ মাফ করে দিব। ও হাবিব, ওয়াদা করলাম যতক্ষণ চাইবেন ততক্ষণ দিব। আপনার একটা গুনাহগার উম্মত জান্নাতের বাহিরে যদি থাকে ততক্ষণ আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আজকে শাবান চন্দ্রের 15 তারিখ রাত্রে আপনি নবীকে পূর্ণ শাফাতের অধিকার দিলাম। সেই দিন দেখাবো কিয়ামতের ময়দানে সমস্ত নবীর সামনে আমার নবী যে কত মহান, আমার নবীর শান যে কত মহান। ক্ষমার অযোগ্য উম্মতরা আমার নবী ধরে জান্নাতে নিয়ে যাবে, নবীর হা করে চেয়ে থাকবে। আল্লাহ বলবে নবী আজকের দিন তো আপনার জন্য, আপনি নবীর শান আমার যে কত মহান আজকে প্রমাণ হয়ে যাবে। তখন মুনাফিকরা হা করে তাকিয়ে থাকবে, আর আশিকেরা বিনয় হিসেবে নবীর হাতে ধরে জান্নাতে যাবে। আজকে শাবান চন্দ্রের 14 তারিখ রাত্রে আমি আল্লাহ আমার রসুল আপনাকে পূর্ণ উম্মতের জন্য শাফাতের অধিকার দিলেন। এই জন্য আমার রসুল বলে শাহর শাবান শাহরি, এই শাবান মাস আমার মাস, আমি নবী বেশি আনন্দিত হয়েছি, বেশি খুশি হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর 14 তারিখ রাত্রে শাবান চন্দ্রের 14 তারিখ রাত্রে দিনে রোজা রাখবেন, রাত্রে সারা রাত শবে বরাতের ইবাদত করবেন, মা বাবার কবর জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের জিয়ারত করবেন, বেশি 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 জিয়ারত করবেন, বেশি বেশি গুনাহ মাফ চাইবেন। কোন মৌলবী কি কইলো তোমার ফতুয়ার দরকার? তোমার ফতুয়ার দরকার? আল্লাহর কাছে সেজদা করবে, এত কিসের দলিল, আবার এত কিসের ফতুয়া? সেজদা করবো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এই কফাল কার জন্য? আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করি না। কথা বলেন না? আরে মাজার তো দূরের কথা, আমরা কোন পীর তো দূরের কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। কথা যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক। আমরা নবীর সালাম দেওয়ার আগে নালাই শরীফ যদি কারো লাগে নিয়ে যাবেন, এটার বহুত লম্বা ফজিলত, বহুত বছর ধরে অনারার হইর তো নিয়ে নাজিয়ার হওয়ানো পরের তারপরে কিনি করে কই ফেলাই। এই যে দেখতে লাগুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালাই শরীফ আর বদাতন আছে, অনেক ওলামায়ে কেরাম মুক্তন আছে। এই নালাই শরীফ
এবার ফজিলত এতর কিতাব আছে হুজুরত হুজুর লেবেন ওনার বাংলাত আছে নালাইন শরীফের ফজিলত আজ ইয়ারে এতবার মারানোর পরও ক্যাশও সিরিন্নে পারত দে ইয়ানুল্লাহ সুবহানাল্লাহ হবে না আরো জোরে হন না এত বড় কিতাব বর্ণনা লম্বা ইকে যেতেম নয় উদয় দূর বুঝিবেন কিতাবের মধ্যে লিখেছেন কারো ছেলে মেয়ে যদি ঘুমের মধ্যে ডরায় বিছানায় পেশাব করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের নকশা এইটা এরকম তাবিজ বানাইয়া ডাইন হাতে অথবা গলার মধ্যে দিবেন ছেলে মেয়ে ঘুমে ডরাবে না বিছানায় পেশাব করবে না লেখাপড়া অফুরন্ত বরকত আগুন মাথা ঠান্ডা থাকবে আরো জোরে হন সুবহানাল্লাহ হন অসুখকে রুগী যত রুগী হোক এরকম পানির বোতল নেবেন পানির বোতল এক বোতল পানির ভিতরে নালাইন শরীফ ঢুকাই দিবেন এটা সিরিজ গই আবার চাইও বীজে তুলি ফেলা ইমনেলেনো কইও ইয়ান এটা বীজ ঢুকাই দিবেন সিরিজ গইয়েন 41 দিন হালি ফেরত পানি হেবেন অনেক যত রুগী হোক ইনশাআল্লাহ ক্যান্সার রুগী ভালো এটা প্রমাণ আছে সকরিয়াত প্রমাণ আছে ওই যে মক্কাডা ক্যান্সার রুগী ভালো কি মক্কাডা ওই জাকির তারারে ডেরি মক্কাডা ক্যান্সার রুগী ভালো দে আমি নগবে না যারা গরম নিজে জিনবুতে ডিস্টার্ব করে গরম নিজে স্বামী স্ত্রী একজা হইছে এই নালাইন শরীফের লেমিনেটিং করি যেদিকে রোম আছে বৈত্য রোমত সাইরখন নিজে সারিগেন দরজার মধ্যে একখান লটকা দি রোমর মাঝে দুগো আজান দিবেন গর বন্ধ হয়ে যাবে চুরি হইতো না ডাহাত হইতো না জিনবুতে ডিস্টার্ব করতো না গাড়িতে রাখিবেন অ্যাক্সিডেন্ট হইতো না নিজের ওয়ারা রাখিবেন সমস্ত বিপদ তো আল্লাহ হেফাজত করিব ডর করে সুবহানাল্লাহ